এবার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এইখানে ভেরিয়েবল হবে হচ্ছে ইউএন্ট 256। বাই ডিফল্ট 256 যদি নাও দেন, এটা 256 বিট ধরে নেবেন। ইউএন 256, এখানে নাম দিব ভেরিয়েবলের যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। এটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, কি টাইপের ভেরিয়েবল এটা হবে। ভেরিয়েবলটা কি সেটা বোঝাইতেছি আপনাকে। ভেরিয়েবল ধরেন একটা চলক, এইখানে আমরা একটা ভ্যালু স্টোর করব। নাম্বার, এই ভ্যালুটা হতে পারে নাম্বার অথবা টেক্সট, যে কোনো ধরনের ভ্যালু যদি আপনি স্টোর করতে চান সেই ক্ষেত্রে আপনার ভেরিয়েবলের টাইপ দিতে হবে, কি টাইপের ভেরিয়েবল আপনি ইউজ করতে চান। এইখানে আপনি যদি সিম্পল স্মার্ট কন্ট্যাক্টে আসেন, এই যে ইন্ট্রোডাকশন টু সিম্পল স্মার্ট কন্ট্যাক্ট, এখান থেকে আপনি এসে এখানে টাইপস দেখতে পারেন, সম্ভবত এখানেই আছে, দাঁড়ান আমি এই যে এখানে টাইপস, এই টাইপসে গেলে আপনি বিভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপস দেখতে পারবেন। এখানে আছে বুলিয়ান টাইপ, এই যে বুলিয়ান টাইপে শুধুমাত্র ট্রু আর ফলস হতে পারে। ধরেন এটা এমন হতে পারে যে আপনি কি আজকে ভাত খেয়েছেন, যদি খেয়ে থাকেন তাহলে আপনি এটা দিতে পারেন ট্রু, আর যদি ভাত না খেয়ে থাকেন তাহলে দিতে পারেন ফলস। এরকম একটা কন্ডিশন, এই হচ্ছে যে বুলিয়ান টাইপ ভেরিয়েবল। এখানে ইন্টিজারের ক্ষেত্রে আপনি দেখেন ইন্টিজার আছে ইউএন্টটা হচ্ছে আপনি শুধুমাত্র পজিটিভ নাম্বার স্টোর করতে পারবেন। আনসাইন্ড ইন্টিজার ইজ আপ টু 8 to 256 বিটস। সো ইন্টিজার 8 হতে পারে, ইন্টিজার 256 হতে পারে, এবং আনসাইন্ড ইন্টিজারটা হচ্ছে আপনি শুধুমাত্র পজিটিভ নাম্বার ইউজ করতে পারবেন। এই যে আরেকটা ভেরিয়েবল টাইপ হচ্ছে অ্যাড্রেস আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কন্ট্যাক্টের বিভিন্ন ধরনের কন্ট্যাক্টের বিভিন্ন অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা একটা হচ্ছে, এই অ্যাড্রেসটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপ। বাইটস 20 এটা একটা ভেরিয়েবল টাইপ। আমরা চিন্তা করেন না এই জিনিসগুলো সবগুলোই আমরা ইউজ করবো একে একে। আমি জাস্ট দেখাইতেছি কোন ভেরিয়েবল টাইপগুলো আমরা ইউজ করবো, এই জিনিসগুলো জাস্ট একটা ওভারভিউ দিতেছি। আচ্ছা, সো এতটুকু তো বুঝেছেন। এখানে 256 দিলাম ইন্টিজার, এখান থেকে আমরা এই ভেরিয়েবলটার নাম দিলাম, নাম দিব, নামটা হচ্ছে স্টোরড ডেটা। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে কনভেনশনটা হচ্ছে সবাই ইউজ করে যেটা, সেটা হচ্ছে এস, এই প্রথম যে অডটা হবে সেটার প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, পরবর্তী অড যেটা সেটার প্রথম অক্ষর বড় হাতের। ধরেন এখানে দিলেন স্টোর ডেটা ইন ভ্যারিয়েবল, এখানে আমরা 4টা অড ইউজ করতেছি, প্রথম অড বাদ দিয়ে বাকি সব অডগুলোতে বড় হাতের অক্ষর ইউজ করতেছি প্রথম লেটারের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসটা এখনো পর্যন্ত এরর দেখাইতেছি, কারণ আমরা সব কিছুর শেষে এরকম একটা সেমিকলন অবশ্যই দিতে হবে। এখানে এই বানানটা ভুল গেছে, দেখেন এখানে দেখাইতেছে ডিক্লেয়ার্ড এরর আইডেন্টিফায়ার নট ফাউন্ড অর নট ইউনিক। এখানে এই জিনিসটা আপনি যদি বানান কোনো রকমের ভুল করেন এখানে আপনি এরর দেখাবে, কিন্তু এই বানানের ক্ষেত্রে এটা হচ্ছে ভেরিয়েবল নেম আর এটা টাইপ। সো ভেরিয়েবল নেম আপনি যে কোনো নাম রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন আবার এই ক্ষেত্রেও আপনি এরকম ড্যাশ দিতে পারবেন না, কিন্তু আন্ডারস্কোর দিতে পারবেন, কিন্তু ড্যাশ দিতে পারবেন না। বা এখানে নাম্বার দিতে পারেন মাঝখানে, এইভাবে নাম্বার দিতে পারবেন, কিন্তু প্রথমে আপনি নাম্বার দিতে পারবেন না। ভেরিয়েবলের একদম প্রথম যেখানে, এখানে আপনি নাম্বার দিতে পারবেন না। এইভাবে আপনাকে এরর দেখাবে। দেখেন কি এরর দেখায় এখানে, এরর এক্সপেক্টেড আইডেন্টিফায়ার বাট গট ইললিগাল। ইললিগাল, এই ভেরিয়েবলটা ইললিগাল টাইপ, ইললিগাল নেম। আচ্ছা, আমরা এটা করি। এখানে ভেরিয়েবলে আপনি ভ্যালু দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি না দেন এখানে আনডিফাইন্ড হয়ে থাকবে। যদি ভ্যালু দেন, ধরেন ভ্যালু দিব আমরা 10, এখানে সেভ করার পরে আপনি কম্পাইল করলেন। আচ্ছা, এই ভেরিয়েবলটা দেখুন, ভেরিয়েবলটা আসলে কোনো স্কোপ নাই। সো এখানে আমি পাবলিক যদি দেই, পাবলিক দেওয়ার আগে দেখুন কেমন হয় জিনিসটা। যদি আমরা পাবলিক দেওয়ার আগে ডিপ্লয়টা করি, এই যে দেখুন এখানে ডিপ্লয় দিলাম পাবলিক দেওয়ার আগে, ডিপ্লয় দেওয়ার পর এখানে দেখতে পারবেন আসলে কোনো এই ভেরিয়েবলের নাম নাই। তারপরে এখানে আমরা পাবলিক করে দিলাম, পাবলিক করে দেওয়ার পরে আবার ডিপ্লয় করলাম, ডিপ্লয় করলে দেখবেন এটা পাবলিকলি অ্যাক্সেসেবল। এই যে দেখুন এই ভেরিয়েবলটা আমরা এখন পাইতেছি। এই ভেরিয়েবলে যদি ক্লিক করি তাহলে দেখবেন আসতেছে 10। এই যে এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে 10, সেই জন্য আমরা এখানে 10 পেয়েছি। তার আগে এই জিনিসগুলো একটু দেখেন। এখানে এস্টিমেটেড গ্যাস প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের কিছুটা গ্যাস পে করতে হয়। এই গ্যাসটাই হচ্ছে এটা। আমরা চিন্তা করেন না এই গ্যাসটা গুই, এবং এই ভ্যালুগুলো আরও ডিটেলসে পরে জানবো, কিন্তু তার আগে জানুন এই যে এই এনভায়রনমেন্টটা আমাদেরকে সেট করতে হবে। আসলে আমরা কোন এনভায়রনমেন্টে ডিপ্লয় করতেছি। আপাতত আমার সেট করা আছে হচ্ছে রিমেক্স ভিএম এটা, কিন্তু পরবর্তীতে আমরা যখন ওয়ালেট ইউজ করবো, সত্যিকারের ওয়ালেট ইউজ করবো, পরবর্তীতে আমরা ইউজ করবো হচ্ছে মেটামাস্ক। ঠিক আছে, মেটামাস্ক ইউজ করলে যে আমার মেটামাস্ক ইনস্টল করা আছে, ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করেন না। আপনাকেও একটা আমি দেখা দিব কীভাবে মেটামাস্ক ইনস্টল করতে হবে, সেট আপ করতে হবে। সো এটা নিয়ে চিন্তা করেন না, জাস্ট কোড লেখেন, কীভাবে কোড লিখতে হয় এটা আপাতত বেশি চিন্তা করেন এখন। তারপরে এই জিনিসটা আমরা এনভায়রনমেন্ট সেট করার পরে এই যে এখানে দেখবেন আমাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। এই যে অ্যাড্রেস, এই অ্যাকাউন্টের অ্যাড্রেস এটা, আর প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখবেন 100 করে ইথার আছে। ঠিক আছে, এটা চিন্তা করলেন যে এটা সত্যিকারের ইথার, এক ইথারের দাম অনেক। সো এটা আবার ভাইবেন না যে আপনি সত্যিকারের ইথার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম না। এটা হচ্ছে জাস্ট টেস্টিং এবং ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে দেওয়া হয়েছে এনভায়রনমেন্টটা তৈরি করে। সো
আপনি যাতে রিয়েল এনভায়রনমেন্টে যায় কোনো কিছু ঘোলায় না যান, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলেই সব একদম সেমভাবে কাজ করবে। আমরা ডিপ্লয় করার পরে এই যে আবার দেখতে পারবেন আবার স্টোরড ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর এটা পাবলিক না দিয়ে যদি প্রাইভেট দিই তাহলে কী হবে দেখি তো কী হয়। ডিপ্লয় দিলাম আবার, আচ্ছা এটা কাইটে দিই, এটা আবার ডিপ্লয়। বাই ডিফল্ট এটা আসলে প্রাইভেটই করা থাকে, দেখুন এখন এই ভেরিয়েবলটা পাবলিকলি শো করবে না, এটা প্রাইভেট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার 256 বিটস দেওয়া আছে। ধরুন আমরা এর চাইতে ছোট নাম্বার ধরেন, এটা হচ্ছে করলাম হচ্ছে 1000, 1000-এ এটা রান করবে। এই যে দেখেন আবার ডিপ্লয় করলাম, ডিপ্লয় করার পরে এখানে দেখুন এটাকে পাবলিক করে দিই, পাবলিক, এটা 1000-এ রান করবে। আপনি প্রত্যেকবার কম্পাইল করবেন, কম্পাইল করার পরে রান করবেন, এটা ভালো প্র্যাকটিস। কম্পাইল করার পরে রান করলেন, দেখা যাক কী আসে। এই যে দেখেন 1000 আসতেছে, কিন্তু আপনি যদি এটা কপি করি, পেস্ট করি, আচ্ছা এটা স্টোরড শর্ট ডেটা, শর্ট নাম্বার, স্মল নাম্বার। এটা ভ্যারিয়েবলের নাম অবশ্যই একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রজেক্টটা অনেক যখন বড় হয়ে যাবে তখন এই ভ্যারিয়েবল নামগুলো দেখে দেখে আপনি অনেক সহজেই স্ক্যান করতে পারবেন, ঠিক আছে? একটা কোড স্ক্যান করতে হলে আপনার এই নামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনি আসলে যতটুকু কোড লিখে শিখবেন তার চাইতে বেশি অন্যের কোড দেখে শিখবেন। সো আপনিও সেইভাবে কোড লেখার চেষ্টা করবেন যেটা অন্য কেউ দেখে অনেক সহজে বুঝতে পারে। এটা ধরেন 2 লাইন 4 লাইনের কোড, এটা অনেক ইজি পড়া, কিন্তু যখন আপনার কোড হাজার হাজার লাইন চলে যাবে তখন এই জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সেই জন্য আপনার নামগুলো অবশ্যই একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন যে এই ভেরিয়েবলটা আসলে কী করে। এই ভেরিয়েবলটা একটা বড় নাম্বার হোল্ড করে, ধরেন এই ভেরিয়েবলটা বিগ নাম্বার, আচ্ছা বিগ নাম্বার, এটা উপরেরটা হবে বিগ নাম্বার, নিচেরটা স্মল নাম্বার। বিগ নাম্বার, এটা উপরেরটা দিলাম আমরা বিগ নাম্বার, নিচেরটা স্মল নাম্বার, ঠিক আছে? আচ্ছা দেখি এবার কী আসে, কিন্তু এটা আনসাইন্ড ইন্টিজার 256 না দিয়ে আমরা 8 দিব। 8 দিলে এই যে দেখুন একটা এরর এখানে আসতেছে। এটাই হচ্ছে স্ট্যাটিক টাইপ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আমরা কম্পাইলের আগেই এই এররগুলো খুঁজে পাবো, যার জন্য অনেক ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। কিন্তু এটা পাইথন বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। আপনি সহজেই এই এররগুলো ধরতে পারবেন না, পরবর্তীতে অনেক বড় কোড হয়ে যাবে। টু লার্জ টু ফিট ইন আনসাইন্ড ইন্টিজার 8, আসলে এটার ভ্যালু হচ্ছে আমরা দিতে পারবো 255 থেকে, এই যে 0 থেকে 255 আসলে। আর এটার ভ্যালু আমরা যত বড় ইচ্ছা দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে ধরুন আমরা দেই 255, এখানে দেখুন কোনো এরর দেখাবে না, কিন্তু এখানে যখনই আমরা 256 দিই তখন এই এররটা দেখাবে। এই যে দেখুন এই এররটা আসতেছে, ঠিক আছে? সো এটা অবশ্যই নাম্বারটা এটা নিচে হইতে হবে। আর এই যে সাইন্ড ইন্টিজার দিই, এবার একটু সাইন্ড ইন্টিজার নিয়ে কিছু কাজ করি। এটা হচ্ছে বিগ, আচ্ছা বিগ, এটা পজিটিভ নাম্বার দিই, বিগ পজিটিভ নাম্বার। আর এটাও আমরা দিই স্মল পজিটিভ নাম্বার, ঠিক আছে? এবার আমরা নেগেটিভ নাম্বার দিব, ঠিক আছে? দেখি নেগেটিভ নাম্বারটা কাজ করে নাকি। ইউ ইন্ট না দিয়ে এবার আমরা দিব শুধুমাত্র ইন্টিজার টাইপ 256, এটা পাবলিক ভেরিয়েবল, সো আমরা পাবলিকলি অ্যাক্সেসেবল করে দেবো। এটা এই স্কোপ সম্পর্কে, যেটা কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, এটা সম্পর্কে আরও বেশি জানবেন যখন আমরা আরও মাল্টিপল কন্ট্যাক্ট নিয়ে কাজ করবো। বর্তমানে আমরা একটাই কন্ট্যাক্ট নিয়ে কাজ করতেছি, সো এটা খুব বেশি ম্যাটার করে না, কারণ এই সব ভেরিয়েবলগুলো আমরা এই একটা কন্ট্যাক্টের ভিতরেই ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দিব স্মল পজিটিভ নাম্বার, স্মল নেগেটিভ নাম্বার। নাম্বার দিলাম হচ্ছে ধরুন 20 দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্মল, যেহেতু আমরা 8 করে দিই, এটা আমরা -20 দিতে পারবো। মাইনাস যদি 500 দিই তাহলে কী হবে, এই যে দেখুন 500 থেকে এরর দেখায়, কিন্তু আমরা, আচ্ছা এটা আমরা হচ্ছে 128 থেকে 127 পর্যন্ত, -128 থেকে 127 পর্যন্ত এই নাম্বারটা আমরা দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আবার কম্পাইল করি, এখানে যে ডিপ্লয় করা হয়েছে এই ডিপ্লয়টা আমরা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ডিপ্লয় করি, দেখি কী আসে। আচ্ছা এই নিচে আসুন, এই যে বিগ পজিটিভ নাম্বারটা ঠিক 1000-ই আসতেছে। এবার স্মল পজিটিভ নাম্বারটা কত আসে, 127। আচ্ছা স্মল পজিটিভ নাম্বার, আচ্ছা এটা নেগেটিভ নাম্বার, স্মল নেগেটিভ নাম্বার 127, ঠিকই আছে। স্মল পজিটিভ নাম্বার আসে হচ্ছে 255, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক রান করতেছে।